ডক্টর আহমেদ সুলতান বিরল ব্যক্তিত্বের অধিকারী, থাকেন ব্যাঙ্গালোরে। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি সুলতান টিপুর বংশধর। তিনি এত বড় মুজাহিদের বংশধর হলেও জীবনযাপন করে গেছেন ভিন্নভাবে। তিনি ছিলেন শান্তিপ্রিয়, হিন্দু মুসলমানের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। এই শান্তির জন্য তিনি কিছু ফর্মুলা মেনে চলতেন। 1. মোটর দুর্ঘটনা। একবার আমার ছেলেটা রাতের বেলায় গাড়ি নিয়ে বের হলো। রাত 11টার দিকে সে বাসায় ফিরে এলো। ঝড়ের গতিতে নিজের কামরায় গিয়ে দরজাটা এঁটে দিল। আমি চিন্তায় পড়ে গেলাম, এমন তো কখনো হয় না। সে তো বাড়ি ফিরে প্রথমেই মায়ের কাছে আসে, আমার সাথে কথা বলে। আজ ব্যতিক্রম কেন হলো? এসব ভাবছিলাম বসে বসে। আচানক বাসায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি 2 হিন্দু যুবক দাঁড়িয়ে আছে। তাদের চেহারায় রাগ ধিক করছে। তাদের একজন বেশ বেয়ারা ভঙ্গিতে বলল, আপনার ছেলে আমার মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে নষ্ট করে ফেলেছে। এরপর সে গাড়ি না থামিয়ে সোজা চলে এসেছে। আমি তাদের কথার কোনো উত্তর না দিয়ে খুবই মোলায়েম স্বরে বললাম, ইস, তাই নাকি? তা বাবারা, একটু ভেতরে আসতে পারবে? বসে বসেই তোমাদের সাথে কথা বলি। আমার বিনীত অনুরোধ তারা দুজন ফেলতে পারল না। ভেতরে এসে বসলো। তখন আমি বললাম, বাইরে তো খুব ঠান্ডা পড়ছে, আসুন আমরা চা পান করতে করতে কথা বলি। এভাবে কিছুক্ষণ কথা বলার পর তাদের রাগ সম্পূর্ণ প্রশমিত হয়ে গেল। তারা আনন্দ চিত্তে বিদায় নিল। 2. মনোমালিন্য। আমাদের পাড়ার একজন হিন্দু যুবক এলো। তাকে বড়ই পেরেশান মনে হচ্ছিল। কাচুমাচু করে বলল, আমি বড় সমস্যায় পড়ে গেছি। আমি একটা বড় ধরনের ভুল করে ফেলেছি। কি ভুল? আমি বাবার সাথে বেয়াদবি করে ফেলেছি। বাবা খুবই রেগে গিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। 6 মাস হয়ে গেছে, এখনো বাবার রাগ পড়েনি। আমি এখন কি করতে পারি? তুমি বোধহয় যুক্তিতর্ক করে বোঝানোর চেষ্টা করেছিলে। জি, আমি বুঝতে পেরেছি। এবার একটা কাজ করতে পারবে? কি কাজ? এবার বাড়ি গিয়ে কোনো কথা না বলে সরাসরি তোমার বাবার পায়ের ওপর পড়ে যাবে। মাথা না উঠিয়েই বিনীতভাবে বলবে, বাবা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ছেলেটা এটাই করলো। ঘরে ঢুকতে দেখেই বাবা তেলে বেগুনে জ্বলে উঠল। ছেলে কোনো জবাবের ধারে কাছেই গেল না, চুপচাপ পিতার পায়ের ওপর পড়ে গেল। পিতা প্রথমে শক্ত হয়ে থাকলেও পরে নরম হয়ে গেলেন। ছেলেকে উঠিয়ে বুকে টেনে নিলেন। 3. দাঙ্গা। আমি এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেলাম, এক মফস্বল শহরে। বন্ধুকে দেখলাম খুবই চিন্তিত। বাড়ির অন্যরাও উৎকণ্ঠিত। নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। সেখানেও মুসল্লিদের মধ্যে টানটান উত্তেজনা। জানতে চাইলাম ব্যাপারটা কি। উত্তরে তারা যা বলল তার সারমর্ম হলো, আজ বিকেলে এলাকার হিন্দুদের একটা শোভাযাত্রা বের হবে। আমরা গোপন সূত্রে খবর পেয়েছি, হিন্দুরা এবার বেশ প্রস্তুতি নিয়েই আমাদের মুসলিম পাড়ায় শোভাযাত্রা নিয়ে আসবে। তারা কিছু একটা ঘটানোর পায়তারা করছে। ব্যাপারটা বেশ ঘোলাটে হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, তাদের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাইনি। আমি তাদের পুরো বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনলাম। একটু চুপ থেকে বললাম, আমার একটা কথা যদি আপনারা শোনেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ কোনো সমস্যা হবে না। বলুন। আপনারা বেশ কিছু ফুলের মালা জোগাড় করে রাখুন। বিকেলে যখন শোভাযাত্রা এখানে আসবে, আপনারা তাদের সামনের সারিতে থাকা নেতৃস্থানীয় লোকগুলোকে মালাগুলো পরিয়ে দেবেন। এরপর দেখুন কি ঘটে। আমি যেমনটা ভাবছিলাম তাই ঘটল। বিকেলে হিন্দুরা বিশাল শোভাযাত্রা নিয়ে এলো, রীতিমতো রণপ্রস্তুতি। তাদের উস্কানিমূলক আচরণ দেখে মুসলমানদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ল। শোভাযাত্রা যখন মসজিদের সামনে এলো, আগে থেকে ঠিক করা লোকেরা এগিয়ে গিয়ে হিন্দু নেতাদের গলায় মালা পরিয়ে দিল। পুরো শোভাযাত্রা ব্যাপারটা দেখে প্রথমে ভেবাচিকা খেয়ে গেল। পরক্ষণেই সবাই উল্লাসে ফেটে পড়ল। মুসলমান জিন্দাবাদ বলে নারা দিতে শুরু করল। তারা খুশি মনেই শোভাযাত্রা নিয়ে চলে গেল। 2 ধর্মের অনৈক্যের দিনটা ঐক্যের দিনে পরিণত হলো। 4. বিদ্বেষী। ব্যাঙ্গালোরে আমাদের বাড়ির অদূরে একটা রাস্তা দিয়ে হেঁটে এক জায়গায় যাচ্ছিলাম। একটা গাড়ি এসে হঠাৎ করে মেরে দিল। আমি রাস্তা থেকে ছিটকে পড়লাম। বেশ খানিকটা আহত হলাম। চালক তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এলো, আমাকে হাসপাতালে নিয়ে যেতে চাইল। আমি চালকের দিকে তাকিয়ে আমার গুরুতর অবস্থার মধ্যেও ভীষণ চিন্তিত হয়ে পড়লাম। কারণ লোকটা ছিল চরম মুসলিম বিদ্বেষী। মুসলমানেরা সবাই তাকে ঘৃণা করত। এই অবস্থায় তারা যদি এই লোককে হাতের নাগালে পায়, কি যে হবে ভাবতেও আমার গা শিউরে উঠল। আমি লোকটাকে বললাম, ভাই,
আমার কথা চিন্তা করবেন না, আপনি তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে চলে যান। আপনাকে মুসলমানরা দেখতে পেলে রেগে যেতে পারে, আগে আপনি বাঁচুন। লোকটা আমার কথার গুরুত্ব বুঝতে পারল, তাড়াতাড়ি সেই জায়গা ত্যাগ করল। দুদিন পর সন্ধ্যায় লোকটা আমার বাসায় এসে উপস্থিত হলো। সেদিন দুজনের মধ্যে অনেকক্ষণ আলাপ আলোচনা হলো। লোকটার মুসলিম বিদ্বেষ ভালোবাসায় রূপান্তরিত হলো।